নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বুড়িরহাটে 100 দিনের কাজের বকেয়া টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে খুশি শ্রমিকরা। তেরোশো পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাশ করেছে 55 জন, আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কিছু কর্মী। আসছি বিস্তারিত খবরে। বুড়িরহাটে 100 দিনের কাজের বকেয়া টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই খুশি শ্রমিকরা। বুড়িরহাটে সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সোমবার রাত আনুমানিক 8টা নাগাদ সাংবাদিক বৈঠকে দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি আব্দুল সাত্তার বলেন, বিরোধীদের চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের যে কথা দিয়েছেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জব কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বকেয়া টাকা মেটাবেন। সেই টাকা 100 দিনের কাজ করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে সেই কথা রাখলেন। তিনি আরও বলেন, আমাদের বুড়িরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজনের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া টাকা ঢুকেছে। পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদেরকেও আশ্বস্ত করেছেন যে আজকের থেকে সবে টাকা ঢুকতে শুরু করেছে, আগামী 2-1 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টেই ঢুকে যাবে টাকা। কেন্দ্রীয় সরকার যেহেতু দীর্ঘদিন থেকে বাংলার খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার, যেটা সংবিধান স্বীকৃত 100 দিনের কাজ, সেই কাজের একদিকে যেমন বরাদ্দ বন্ধ করে রাখছে নতুন করে, আর একদিকে যারা কাজ করে বঞ্চিত, দীর্ঘ আন্দোলনের পরেও আজকে কেন্দ্রীয় সরকার এই খেটে খাওয়া গরিব মানুষের যে 100 দিনের বকেয়া টাকা তারা বাংলার জন্য কোন রকম বরাদ্দ করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার খেটে খাওয়া শ্রমিকের কথা ভেবে রাজ্যের আর্থিক অর্থ বরাদ্দ করে আজকে তিনি যে ঘোষণা করেছেন, এবং সেই অনুসারে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক লেভেলে হোক, পলিটিক্যাল ক্যাম্পের সহায়তা ক্যাম্পের মাধ্যমে হোক, যে লোকগুলো কাজ করে টাকা পায়নি তাদের ডাটাবেস তৈরি করে একদম রাজ্যে সেটা চলে গেছে। এবং আমরা বিকাল 5টার দিকে খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছু লোকের অ্যাকাউন্টে তাদের টাকা যে ঢুকেছে তার মেসেজ চলে আসছে, এবং সেই মেসেজে এমজি এনার্জি এর টাকা হিসাবে মেসেজ উল্লেখ করে মেসেজ আসছে। তো এই দিক থেকে আমি বলবো যে মমতা ব্যানার্জি যখনই যা বাংলার মানুষের জন্য করেছেন এবং করেছেন, তা কিন্তু মানুষ সেটা হাতে হাতে কিন্তু সেটা প্রমাণ পেয়ে যাচ্ছে এবং বাংলার মানুষ সেটা পাচ্ছে। স্বাভাবিক কারণে আমরা খুশি যে সাধারণ মানুষ যে টাকাটা পাচ্ছে, এর জন্য আমরা খুব খুশি। সবাই খুব খুশি। হ্যাঁ, যেগুলো অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকে নাই ওদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারো চিন্তা কোনো কারণ নাই। ভালো লাগছে আর খুব ভালো লাগছে। কি নাম আপনার? নবকান্ত বর্মন, ইসিসিএন খবর, দিনহাটা। 1300 পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাশ করেছে 55 জন, আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, কোনো অবস্থাতেই এত ছাত্রছাত্রী একেবারে ফেল করতে পারেন না। বাংলার মতো বিষয় তাদের শূন্য দেওয়া হয়েছে কেন, সেটা নিয়েও তারা প্রশ্ন করেছেন। পাশাপাশি খাতা রেনওয়ালের জন্য যে টাকার প্রয়োজন সেটা মকুব করার দাবি জানিয়েছেন তারা, তবে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। আমাদের কলেজের ইউনিভার্সিটিতে কিভাবে ফেল করতে পারে, যারা বাংলা ডিপার্টমেন্টে তারাও ফেল করেছে। তারা কি বাংলা পারে না? এখন তোমরা কি চাইছো? আমরা আমাদের ন্যায্য নাম্বার চাচ্ছি। আমরা বেশিও চাচ্ছি না, কমও চাচ্ছি না। আমাদের যেটুকু প্রাপ্য নাম্বার, আমাদের সেটুকু নাম্বারই দেওয়া হোক। তাহলে কি পাস করানোর দাবিতে আজকে এই পদবরোধ? হ্যাঁ। তোমার
ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোলো, যেখানে আমাদের কলেজ গোটা এমবিউর আন্ডারে যতগুলো কলেজ আছে তাদের রেজাল্টের খবর একদম খারাপ। কোনো আমাদের কলেজে 96% ছাত্রছাত্রী ফেল করেছে, অন্য আরও কলেজে 90%। তাদের একটা ব্যালেন্সের সিস্টেম আছে, যেটা 90%, 92%, 94%, 96%, যেটা আমরা সাধারণ ছাত্রছাত্রী বুঝি। এটা একটা ব্যবসা, কলেজের নামে, পড়াশোনার নামে একটা ব্যবসা। আমরা আমাদের সম্পূর্ণভাবে যতটুকু চেষ্টা করা আমরা পরীক্ষা দিয়েছি। ওদের দাবি যে আমরা করোনাকালীন ছাত্র, আমরা পড়াশোনা পারি না, আমরা নাকি পড়াশোনা ভুলে গেছি, আমরা পড়াশোনার মর্মটা জানি না, আমরা ক্লাসে আসি না। কিন্তু আমাদের যে থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আছে, ওরা তো কলেজে করোনার সময় ঢুকেনি। ওদের এইচএসে নাম্বার আছে 82%, 86%, ওরা ব্যাক পেয়েছে বাংলায় 0, দুটো সাবজেক্টে ব্যাক। এগুলো তো সম্ভব না। আমাদের খাতা ঠিকভাবে সঠিকভাবে দেখা হচ্ছে না, ওরা যেটা করছে হুদাও নাম্বার বসিয়ে দিচ্ছে। আমাদের কলেজে এমনও ছাত্র আছে যারা প্রতিনিয়ত কলেজে আসে না, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেয় না, ওরা পাস করেছে। আমাদের গোটা কলেজে 56টা ছাত্র পাস করেছে, এতজন স্টুডেন্ট, 1300 থেকে 1500। আমরা কি সবাই ভুয়ো? সবাই পড়াশুনো করি না। একটা ফেলের হার 40 থেকে 30% হওয়া উচিত, সেখানে 90%। আমরা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পাই, রিভিউ করি 200 টাকা করে পার সাবজেক্টে, ফর্ম ফিল আপ করি 650 টাকা করে। আমরা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পাই, আমরা থার্ড সেমিস্টারে ব্যাক পাই, আমরা ফিফথ সেমিস্টারে ব্যাক পাই, আমরা সিক্স সেমিস্টারে ব্যাক পাই। আমরা কলেজটা কমপ্লিট করবো কবে? পঞ্চমবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তো এমন নয়। এনবিউর 49 কলেজ, গোটা কলেজে 90%। আমরা কোচবিহারে থাকি, কলেজ ইউনিভার্সিটি শিলিগুড়িতে, আমাদের এখানে আসে না, ওরা ঠিকভাবে কোনো কথা বলে না। ভাইস চ্যান্সেলার আসে, একদিন একটা প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। ওদের কলেজের ভাইস চ্যান্সেলারও চেঞ্জ হয় 3 মাস পর পর, ইডির তারা খায়, সিবিআইয়ের তারা খায়। হোস্টেলে আন্দোলন, খাওয়ার জন্য খাদ্য বন্ধ, খাওয়ার টাকা নেই, অথচ আমাদের স্কুলে, আমাদের কলেজে ছাত্রদের কাছ থেকে এভাবে শোষণ করা হচ্ছে। কি চাইছো তোমরা এখন? যোগ্য বিচার চাই। আমরা চাই আমাদের খাতাটা ঠিকভাবে, বিনামূল্যে, সঠিকভাবে নাম্বারটা দেওয়া হবে। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কিছু কর্মী। মঙ্গলবার সকালে তৃণমূলের মারুগঞ্জ দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 1 ব্লক নেতা তথা তুফানগঞ্জ 1 নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী। বিজেপির ভারতীয় জনতা কিষাণ মোর্চার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 3 নং মণ্ডল কমিটির সদস্য রামকৃষ্ণ সরকারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজেশ তন্ত্রী। তবে দলবদল নিয়ে তেমন চিন্তিত নয় বিজেপি। বিজেপির ভারতীয় কিষাণ মোর্চার জেলা সহসভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, যারা মন দিয়ে দল করেন তারা শত কোন দল হলেও দল ছেড়ে যান না। যারা সুবিধা পেতে চান তারা দলবদল করেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি আগের চেয়েও ভালো ফলাফল করবে। রাজ্যে 30 থেকে 35টি আসন জিততে চলেছে বিজেপি। এর প্রভাব কোনোভাবেই লোকসভা নির্বাচনে পড়বে না। আমরা বিজেপির যে মিহির গোস্বামীকে আমরা জিতিয়েছি, নিষেধ প্রামাণিক এমপি ওনাকেও জিতিয়েছি। ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি, যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না। আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএমসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম। আজ আমাদের মধ্যে খুব আনন্দের সংবাদ। চিলাকাটা 1 নং অঞ্চলে বিজেপির ভাঙন শুরু হলো আজ থেকে। বিজেপির কিষাণ মোর্চার সদস্য, যিনি বর্তমানেও কিষাণ মোর্চার কমিটিতে ছিলেন, রামকৃষ্ণ সরকার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে আমি নিজে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম। বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ সরকার ওরফে আর কে, তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল এবং আগামী দিনে তিনি তৃণমূল দলে এসে দলকে কতটা সমৃদ্ধ করতে পারবে, সেটা আগামী লোকসভা ভোটে বিজেপি হারে হারে টের পেয়ে যাবে। ইসিসিএন খবর, দিনহাটা।
27 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল আনুমানিক 7:30 নাগাদ ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় স্টার্ক রোডে একটি ট্রাকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আগুনে ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এলাকার বাসিন্দারা জানান, এদিন সকাল আনুমানিক 7:30 নাগাদ ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন স্টার্ক রোডে একটি লরিতে আগুন লাগে। গাড়িটি ভুটান থেকে চ্যাংড়াবান্ধার দিকে যাচ্ছিল। গাড়িতে পাথর বোঝাই ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি দমকল এবং পুলিশকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে নিয়ে আসে। এই ঘটনায় স্টার্ক রোডের একটি রাস্তা বন্ধ হয়ে যায়। প্রচুর গাড়ির ভিড় জমে যায় এলাকায়। পরে ময়নাগুড়ি থানার পুলিশ এবং হাইওয়ে ট্রাফিক যানজট মুক্ত করে। পরে পুড়ে যাওয়া ট্রাকটিকে পুলিশ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বললাম যে এই যে তোমার দোকানের সামনে যে আগুনটা লাগছে গাড়ির, কিভাবে লাগলো, কি ঘটনাটা কি বলো? সার্কিট হয়ে গেছিল গাড়িতে, এর জন্যই লাগছে। কটার সময় লাগে এই ঘটনা? 7:05 হবে। 7:05। বললাম যে ফায়ার ব্রিগেড আসলো? ফায়ার ব্রিগেড আসছে। কতটা পুড়ে গেছে গাড়িটা? ভিতরটা সার্কার হয়ে গেছে, মানে সামনের দিকটা। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির 14 নং ওয়ার্ডে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। জানা গিয়েছে, মোট 7 কোটি টাকা ব্যয়ে এই বহুতল নির্মাণ করা হবে। মোট 42,000 স্কোয়ার ফিটের হবে এই ভবন। একই সাথে পুরনো ভবনের সংস্কার হবে। জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। 2 নং ব্যুরো কার্যালয়কেও এই নতুন ভবনে স্থানান্তরিত করা হবে। 42,000 স্কোয়ার ফিটের এটা ব্যাংকোয়েট হল, প্রায় 68টা রুম, ডরমেটারি এটা হবে। আর ওই বিল্ডিংয়ের সাথে ইন্টিগ্রেটেড হবে। ওই বিল্ডিং 4 কোটি টাকার মতো খরচ, এই বিল্ডিংটা 7 কোটি টাকা। আর এখানে আমাদের বড় নাম্বার 2 সেটা এখানে শিফটেড হবে। জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা ওটাকে শিফট করব। আর আমাদের এটা পুরো পার্কিং এরিয়া আছে এখানে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন থাকবে। বিয়ের সময় এটা বিয়ে বা ফাংশনাল প্রোগ্রামে থাকবে। এর উপরে গ্রাউন্ডের উপরে পুরো কভার থাকবে এবং তার উপরে পুরো রুফটপ গার্ডেন থাকবে। আর তার উপরে একটা ওপেন টেরেস থাকবে। আর সাইড দিয়ে এল শেপের বিল্ডিং থাকবে, যেখানে থাকার জায়গা, ডরমেটারি ইত্যাদি হবে। এবং দুটো মিলে ল্যান্ডস্কেপ সব কিছু করে আমরা এটা যেটা করব, আমার মনে হয় শিলিগুড়িতে ওয়ান অফ দি বেস্ট পাবলিক ফাংশনাল এরিয়া, বড় অফিস, সবটা এই টোটাল জায়গার মধ্যে করব। অনেকগুলো এন্ট্রি থাকবে, সুন্দর ল্যান্ডস্কেপিং থাকবে, ফুলের বাগান থাকবে। এই জায়গার সমস্ত চেহারায় চেঞ্জ করবো। সামনে যে ইলেকট্রিকের এই তার আছে, এগুলো আন্ডারগ্রাউন্ড কেবিং করে এগুলো সব সরিয়ে দেবো দিয়ে এটা খুব সুন্দরভাবে আমরা স্টেট অফ দি আর্ট একটা প্রোগ্রাম করব। এটা আমাদের টার্গেট আছে, জুন মাসে আমরা এই বিল্ডিংটাকে স্টার্ট করে ফাংশনাল করব। আর এই বিল্ডিংটা আমাদের টেন্ডার ম্যাচিওর করে যাবে। এর মধ্যে ইলেকট্রিক্যালটাও আমরা টেন্ডার স্টেজে যাব। সিভিল কাজটা আমরা শুরু করব এর মধ্যে। সব মিলে 7 কোটি টাকা এই নিউ বিল্ডিংয়ের প্রজেক্ট। ইসিসিএন খবর, দিনহাটা। প্রায় 4 মাস বন্ধ থাকার পর খুলে গেল ত্রিহানা চা বাগান। মালিকপক্ষ বকেয়া টাকা না মেটানোর জন্য 108 দিন বন্ধ ছিল বাগডোগরার ত্রিহানা চা বাগান। শ্রমিক চা মহল্লার শ্রমিকেরা বারবার সরব হয়েও সমাধান সূত্র মিলছিল না। শেষে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের তৎপরতায় সমাধান সূত্র মেলে। বকেয়া টাকা প্রায় 44 লক্ষ টাকা আগামী মার্চ মাসে পরিশোধ করবে মালিক কর্তৃপক্ষ। এমন প্রতিশ্রুতি মেলায় সোমবার বাগান খোলা হয়েছে। সোমবার 7 সকালে কর্মীরা হাজির হলেও কাজে যোগদান করেনি। মঙ্গলবার বাগানের বিভিন্ন এলাকায় কাজ করে চলেছে কর্মীরা। বাগান বন্ধ থাকাকালীন কর্মীরা একজোট হয়ে বাগান পরিচর্যার কাজ করেছেন। সেই টাকাও পাওনা রয়েছে বলে দাবি করেন শ্রমিকেরা। আগামী 24শে মার্চ বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলেও জানিয়েছেন শ্রমিকেরা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।